শরীফ ওসমান হাদির উপর গুলি, জুলাই গণ অভ্যুত্থানের উপর এক আঘাত। হাদিকে গুলি করা মানে দেশের প্রতিটি বিপ্লবী সন্তানের গায়ে গুলি করা। জুলাইয়ের জনতা আবার ঐক্যবদ্ধ হয়েছে। ওসমান হাদির কিছু হলে তারপরে ঘরে ঘরে আগুন জ্বালতে হবে না। ওসমান হাদির উপরে যারা গুলি চালিয়েছে তাদের যদি অবিলম্বে বিচারের আওতায় না হয় তাহলেই ঘরে ঘরে আগুন জ্বলবে। হাদি ভাইয়ের উপরে গুলি, আমরা এখন জানতে চাই না আলুর কেজি কত, আমাদের জানার প্রয়োজন নাই। আমরা বেঁচে থাকলে আলুর কেজি 1 টাকায় খাবো, কোনো দুঃখ নাই। আজকে 24 ঘন্টা পার হয়েছে, এখনো পর্যন্ত এই প্রশাসন কেন এখনো সেই খুনিকে ধরতে পারে নাই? আমরা 15 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। এই খুনিকে যদি ধরতে না পারে তাহলে কিন্তু ঘরে ঘরে আগুন জ্বলবে। তখন এই ইন্টারিম কোথায় পালাবে, কি করবে একবার ভেবে দেখুন। এখনো পর্যন্ত আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল, বিশ্বাস অটুট, এবং আমরা সর্বস্তরে মানুষকে একটা কথাই বলতে চাই, হাদি ভাইয়ের জন্য দোয়া অটুট রাখবেন। প্রত্যেকে যায় নামাজে হাদি ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আমরা দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আলুর হিসাব, পেঁয়াজের হিসাব দিচ্ছে আমাদেরকে। সাংবাদিক যখন ওনাকে প্রশ্ন করলো জনগণের নিরাপত্তা নিয়ে, উনি তখন হিসাব রাখছেন আলুর কেজি কত, পেঁয়াজের কেজি কত। ওনাকে কি আমরা খাদ্য উপদেষ্টা বানিয়েছি? ওনার প্রতি আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে লজ্জা, শেম। আপনাকে ওখানে মাংসের ভিতরে আলু দেওয়ার জন্য ওখানে ডাকা হয়নি। আপনাকে ওখানে মাংসের ভিতরে আলু দেখানোর জন্য বসানো হয়নি। আপনাকে বসানো হয়েছে এই দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে। কি করছেন আপনি? লাস্ট 1 বছর ধরে আপনার কার্যক্রম দেখছি, একটা অপদার্থ এবং অথর্ব উপদেষ্টা আপনি। আপনি যদি হাদি ভাইয়ের এই কে হামলা করেছে তা যদি আপনি না বের করতে পারেন, আপনি দ্রুত পদত্যাগ করুন, না হলে ছাত্র জনতা আপনাকে টেনে হিচড়ে আপনাকে নামাবে। সামনে হামলা করে দাঁড়িয়ে থাক, আমরা দেখে নেব তোরা কেমন বাপের বেটা। গুপ্ত হামলা কোনো সুপুরুষ করে না, কাপুরুষ করে। বাপের বেটা হইলে ফেস টু ফেস আয়, আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। জুলাইয়ের চেতনা এবং হাতিয়ার সর্বদা প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, শাহাদাত বরণ করার জন্য প্রতিটা মুহূর্তে রাজপথে তৈরি আছি ইনশাআল্লাহ।